আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করবেন। তো এখন ভরা মরশুম, এখন মাছের কিন্তু অনেকটাই দাম কম। তো এখনই ইলিশ মাছ সংরক্ষণ করার টাইম। যখন কম দাম থাকে তখনই দিয়ে ইলিশ মাছটা সংরক্ষণ করে ফেলবো। তো যেভাবে আমি ইলিশ মাছটা কেটেছি সেভাবেই তোমাদের পিস পিস করে কেটে নিতে হবে। একদম যেন আলাদা না হয়, বুকের ধার দিয়ে কাঁটাটা একটু একটু লাগিয়ে রাখবে, তাহলেই হয়ে যাবে। আরো পাতলা করেও কাটতে পারো, আমি একটু মোটা করেই কেটে ফেলেছি। তো এবার কাটার পর একটা খালি বয়ম বা কিছু নেবে। তোমরা যদি অল্প করে দিতে চাও তাও বয়মের ভিতরে বাটার ভিতরে রাখা, আর বেশি করে দিলে অবশ্যই বালতি বা ড্রাম এসব রাখা হবে। তো আমি তোমাদের অল্প করে দেখাচ্ছি যে একটা শুকনো করে বয়ম নিয়ে তারপর নিচে কিছু লবণ ছিটিয়ে দিবে। দেওয়ার পর তারপরে এই যে ভালোভাবে লবণ মেখে নিবে কানের ভিতরে, তারপরে পেটের ভিতরে দিয়ে দিয়ে লবণ ছিটিয়ে ছিটিয়ে দিবে। যত বেশি লবণ দিবে মাছ তত ভালো থাকার সম্ভাবনা বেশি। তো দেখছি আমি কান কিভাবে উল্টে উল্টে ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, সেম এভাবে তোমরা লবণ দিয়ে দিবে আর একটা রাখবে আর লবণ দিয়ে ছিটে ছিটে লবণ দিয়ে দিতে থাকবে, তাহলে কিন্তু আর নষ্ট হবে না। আর আরেকটা কথা বলি, লবণ দেওয়ার পরে কিন্তু দেখবে পানি ছেড়ে দিয়েছে। যদি পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পানিটার ভিতরেই মাছটা ভালো থাকবে, নরম থাকবে। তোমরা আবার পানিটা কিন্তু ফেলে দেবে না। তো এখন ইলিশ মাছের দাম অনেক কম, তার জন্য আমার হাজবেন্ড বা 10 কেজি ইলিশ মাছ কিনে এনেছে। আর আমাদের বাড়ির সবাই মিলে অনেকগুলো ইলিশ মাছ একসাথে কিনে এনেছে পাইকারি দামে, যার কারণে অনেক দাম কম পড়েছে এবং আমরা সবাই ভাগ করে নিয়েছি। যেটা ভিডিওর প্রথমেই দেখিয়েছি, সেখানে 52 কেজি ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছগুলো একদম তাজা ছিল, সকালবেলা ধরে এনেছে। আর ওরা 10টা 11টার দিকে ইলিশ মাছটা কিনে নিয়ে এসেছিল। তো একদম তাজা মাছ, খেতেও কিন্তু মজা। তো আমি ভাবলাম যে সপ্তাহ ফ্রিজে রাখা যায় না, কিছু মাছ একটু এখান থেকে লবণ দিয়ে রাখি। তো আমি 3 কেজি মাছের মতো লবণ দিয়ে রেখেছি। এই লবণের মাছ দিয়ে আপনি কিন্তু খুব সহজে শাক রান্না করতে পারবেন। তারপরে আরো অনেক আইটেম করা যায় যা অনেক সুস্বাদু খেতে। তো আপনাদের সামনে আমি শেয়ার করব যে এই লবণের মাছ দিয়ে আমি কি কি রেসিপি বানালাম, সেটা আপনাদের সাথেও আমি অবশ্যই শেয়ার করব। ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলি, যদি আমার এই ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের আরো উপহার দেব। আশা করি আমার ভিডিওতে আপনাদের ভালো লাগবে দেখে। আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষেরা কিন্তু সহজেই ইলিশ মাছ খাওয়াটা হয় না আমাদের। কারণ হচ্ছে ইলিশ মাছের যে দাম, যার কারণে আমরা ইলিশ মাছ সারা বছর খেতে পারি না। তো আমরা যখন মাছের দাম একটু কমে যাবে তখন আমরা এভাবে মাছ কিনে রেখে ফ্রিজে রাখতে পারি। ফ্রিজে অনেকদিন রাখার পর কিন্তু মাছটা মজা লাগে না। তো আপনারা চাইলে এভাবে লবণ দিয়ে রেখেও কিন্তু 1-1.5 বছর 1 বছর মতো খাওয়া যায়। বেশি ভালো হয় আপনি যদি লবণ দিয়ে বাটায় বাটায় করে যদি ফ্রিজে নরমালি রেখে দেন, তাহলে কিন্তু এটা আরো অনেক ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, কোনো নষ্ট হবে না, পোকে ধরবে না। অল্প কয়েকদিনের ভিতর যদি মনে করেন শেষ করে ফেলবেন, তাহলে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখলেই হয়ে যাবে। তো আমি এতক্ষণ অনেক বকবক করেছি, ভিডিওটা অনেক লম্বা করেছি, কারণ আপনাদের দেখাচ্ছি যে দেখুন আমি কিভাবে মাছটা লবণ দিচ্ছি। তো কে কে আমার মতো এভাবে লবণ দিয়ে ইলিশ মাছ সংরক্ষণ করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কি এখানে কোথাও ভুল হয়েছে কিনা সেটাও যদি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ভাই ছোট মানুষ, সবে বিয়ে হয়েছে, 6 বছর হলো। তো আমার সংসার জীবনে কিন্তু অতটা জ্ঞান নাই, কিন্তু যতটুকু আছে চাই আপনাদের সাথে শেয়ার করতে। আমার শেয়ার করতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।